আমরা সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানব। সূরা মুলকের অনেক অনেক ফজিলত আছে। একটা বড় ফজিলত হলো সূরা মুলকের আমল যদি কোনো ব্যক্তি প্রতি রাতে করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবরি। কোনো ব্যক্তি যদি প্রতি রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তথা সূরা মুলক পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এটার বদৌলতে তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। এবং সাহাবায়ে কেরাম এই সূরা মুলকে আল মানিআ তথা কবরের আযাব থেকে রক্ষাকারী এই নামে নামকরণ করেছিলেন। সাহাবায়ে কেরাম এটাকে মানিআ তথা কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা নামেই সাহাবায়ে কেরাম এই সূরার পরিচয় দিতেন। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের 3839 নম্বর হাদিস, এছাড়াও সুনানে কুবরা ইত্যাদি কিতাবের মধ্যে এটা আছে। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে যে সূরাতুম মিনাল কুরআন 30 আয়া তাশফাউ লিসাহিবিহা হাত্তা ইউগফারা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থাৎ এই যে সূরা মুলক যে প্রতি রাতে পাঠ করবে, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করবে, ততক্ষণ সুপারিশ করতে থাকবে আল্লাহ তাআলার কাছে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই হাদিসটা সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে সহিহ ইবনে হিব্বান বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সুনানে তিরমিজির 2891 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সূরাতুম মিনাল কুরআন মা হিয়া ইল্লা 30 আয়া। কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা হলো আয়াত সংখ্যা 30। খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। এই সূরা মুলক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, তর্ক করবে, যতক্ষণ না আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো আল মুআজামুল আওসাত তাবরানির 3654 নম্বর হাদিস। এবং এই যে হাদিসগুলো বলা হলো সবগুলো ফজিলতের বাবের মধ্যে গ্রহণযোগ্য হাদিস। তো আজ থেকে আমরা প্রতি রাতে সূরা মুলকের আমল ইনশাআল্লাহ আমরা সকলেই শুরু করব, কেউ বাদ দিব না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন।